ও আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন গো মা। ইসলাম তোমাদেরকে মর্যাদা দিয়েছেন, ইসলাম তোমাদেরকে সম্মানিত করেছেন। যখন একটা ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা এসে ঘরবাসীকে সালাম দেন এবং রহমত বরকতের জন্য দোয়া করেন। এবং ওই কন্যা সন্তানের মাথার কাছে গিয়ে বলতে থাকে, এই কন্যা সন্তানকে যারা মহব্বত করবে, আদর স্নেহ করবে, দিন শিক্ষা দিবেন এবং দিনদার ছেলেদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কিয়ামত পর্যন্ত সাহায্য করতেই থাকবে। ও গায়বান্দা যারা আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর বলতেছেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি যখন ইসলাম ধর্ম কবুল করি নাই, ইসলাম ধর্ম যখন গ্রহণ করি নাই, তখন আমি কিছু গুনার কাজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করেছেন নি? তখন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ইসলাম ধর্ম কবুল করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন। এ দাহিয়াতুল কলবি, তুমি কেন কান্না করতেছো? বলো বলো। ও আল্লাহর পয়গম্বর, কেন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আমার সব গুনাহ মাফ করলে ওই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন আমার মাফ করেননি। তখন বলতেছেন আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এ আমার সাহাবী, বলো বলো সেই কথা কি? তখন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, বলো সেই কথা। তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, সেই কথাটা হচ্ছে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম, জীবন্ত কবরস্থ করেছি। ও গায়বান্দা যারা আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ইসলাম তোমাদেরকে মর্যাদা দিয়েছেন, ইসলাম তোমাদেরকে সম্মানিত করেছেন। আজকে কিছু সমাজের মধ্যে বুদ্ধিজীবীরা দেখবেন, তারা বলে নারীদেরকে সম্মান করা হয়নি, নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি। আসলে তাদের কথার মধ্যে মতলব আছে। সেই মতলবটা হচ্ছে, আজকে যদি সমাজের মধ্যে পর্দার আইন চালু হয়ে যায়, আম্মা জানরা যদি পর্দা করেন, কোরআনের বিধানগুলো যদি মেনে চলেন, তাহলে রাস্তাঘাটে তারা বের হবে না, তারা অফিস আদালতের মধ্যে যাবে না। আর ওই কুলাঙ্গার গুলো ধর্ষণের মতো, জিনার মতো খারাপ কাজগুলো করবে না, যার কারণে তারা এই কাজগুলো আর করতে পারবে না। যার কারণে তারা বলে আল্লাহ রাব্বুল আমিন নাকি নারীদেরকে অসম্মানিত করেছেন, নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি।